ঈদকে ঘিরে সড়ক মহাসড়কে চাঁদাবাজি বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানালেন উপদেষ্টা ফাউজুল কবির খান। এছাড়া সড়কে মৃত্যুর মিছিল থামাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে ব্যাপক পদক্ষেপ নিয়েছেন বলেও জানান তিনি। রেলপথে ঈদযাত্রা বিঘ্নিত করতে বাড়তি 5 জোড়া বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। এবারের ঈদযাত্রায় ঘরমুখ মানুষের আসা যাওয়া নিরাপদ করতে উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়। রবিবার বিকেলে বিদ্যুৎ ভবনে বৈঠকে অংশ নেয় সড়ক, সেতুসহ বিভিন্ন মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিগত বছরগুলোর অভিজ্ঞতা কাজে লাগিয়ে জননিরাপত্তা বিভাগ সারা দেশের মহাসড়কে 155টি হটস্পট নির্ধারণ করা হয়েছে। সেসব স্থানে ঈদের আগে ও পরে মনিটরিং জোরদার করবে সংশ্লিষ্ট বিভাগ। আপনারা যদি কোনো বিষয়ে পুলিশকে বলা হয়েছে, সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাকে সরাসরি আমরা লিখিত সিদ্ধান্ত দিয়েছি। আমাদের কাছে যদি কোনো ইনফরমেশন আছে তাৎক্ষণিকভাবে আমরা সাংগঠনিক ব্যবস্থা করব। সকল বিভাগীয় কমিশনার এবং ডিসিকে এসপিকে বলা হয়েছে যে তাদের নিজ অধিক্ষেত্রে তারা এইসব যানজট নিরসনে এই বিশেষ করে ঈদের সময়টুকু সর্বতভাবে সচেতন থাকবে। সড়কপথে দুর্ভোগ এড়াতে 15 রমজানের আগেই সংস্কার কাজ শেষ করা হবে। মহাসড়কের পাশে কোনো হাটবাজার না বসার নির্দেশও দেন উপদেষ্টা। টিকিট যাতে কালাবাজারি না হয় সেই জন্য আমরা ওই যে মালিক পক্ষ ওরা আমাদের আশ্বস্ত করছেন। আর এইবার আমরা আশা করতেছি যে এই যানজট হয়তো একটু কম হবে, এই কারণে ছুটিটা বড়, ঈদের ছুটিটা বড় সময় ধরে, সুতরাং যারা বাড়ি যাবেন তারা মানে একটু সিদ্ধান্ত নিয়ে যেতে পারবেন, একদিন আগে পরে করে দিতে হবে, ফিরে আসার সময় একই ব্যবস্থা হবে। রেলপথে ঈদযাত্রার টিকিট বিক্রি শুরু হবে 14 মার্চ থেকে, আর ফিরতি যাত্রার টিকিট বিক্রি হবে 24 মার্চ থেকে। ট্রেনের জন্য আমরা 10টা বিশেষ ট্রেন আমরা চালু করছি, 5 জোড়া। আর হচ্ছে যে এখন আর অফ ডে থাকবে না, প্রত্যেক দিনই ট্রেন যাতায়াত করবে। আর হচ্ছে যে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে, যাত্রী সংখ্যা যেহেতু বাড়বে সেই জন্য 44টা অতিরিক্ত কোচ সংযোজন করা হচ্ছে। এবারও আন্তনগর ট্রেনের শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়। একই সাথে কালোবাজারি বন্ধে টার্মিনালে থাকবে মনিটরিং টিম। সাজিদ সরকার, 71, ঢাকা।